নমস্কার বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। যেটা হচ্ছে আমের চোকা দিয়ে কিভাবে জৈব সার করা যায়। মে জুন মাসে মোটামুটি প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি আম খাওয়া হয়। কাঁচা আম হোক পাকা আম হোক সবই খাওয়া হয়। আমরা কি করি, কাঁচা বা পাকা আমগুলো চোকাগুলো ফেলে দিই। কিন্তু এই চোকার মধ্যে কিন্তু অনেক জিনিস আছে যা গাছের খুব ভালো খাদ্য হিসাবে ব্যবহার করা যায়। এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা সার হিসাবে ব্যবহার করতে পারি গাছের জন্য। কিন্তু আমরা কি করি, বাইরে থেকে সার কিনে এনে গাছের জন্য ব্যবহার করি, অনেক পয়সা খরচা করে সার কিনে আনি। কিন্তু আমাদের বাড়িতে ব্যবহার করা হয় এরকম খাওয়ার অনেক জিনিস আছে, যার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু গাছের জন্য পেতে পারি। কিন্তু সেগুলো শুধু জানতে হবে এবং কিভাবে দিতে হয় সেটা জানতে হবে। তাহলে কিন্তু সেগুলো ব্যবহার করলে কিন্তু গাছ সুন্দর হয়ে উঠবে। ওই রকমই আজকে দেখাবো আমের খোসা। আমরা তো আম খেলে আমের খোসা, যেটা চোকা বলে, ওটাকে ফেলে দিই। কিন্তু ওর মধ্যেই অনেক জিনিস লুকিয়ে আছে যা গাছের কিন্তু খুব ভালো খাদ্য। এই আমের খোসার মধ্যে কি কি পাওয়া যায়? আমের খোসার মধ্যে আমরা পাবো নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এরকম অনেক কিছু পাবো যা কিন্তু গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করে। এছাড়াও আমের খোসাতে থাকে ফাইবার, যা মাটির স্বাস্থ্য উন্নত করে, যার জন্য গাছকে বাড়াতে কিন্তু সাহায্য করে। এই আমের খোসাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন, এটা কিন্তু গাছকে বাড়াতে খুব সাহায্য যেমন করে, তেমনি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু বাড়িয়ে তোলে এবং মাটির গঠন উন্নত করে, যার জন্য শিকড় কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এবং শিকড় যত ভালো থাকবে, যত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, গাছ তত খাবার টানতে পারবে এবং গাছের স্বাস্থ্য ভালো থাকবে। এটাই হচ্ছে আমের চোকার গুণাগুণ। এবার হচ্ছে আমের খোসা বা আমের চোকাকে কিভাবে আমরা ব্যবহার করব বা কিভাবে সার করবো। আমের খোসাকে, যেটা কাঁচাও হতে পারে বা শুকিয়েও ব্যবহার করা যায়, দুই রকম ভাবে ব্যবহার করা যায়। এই যে আমের খোসাকে যেমন আমি রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি, এই দেখেন, এরকম রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি, একদম কড়কড়া হয়ে গেছে। দিয়ে এটাকে আমি মিক্সিতে গুঁড়া করে নিয়েছি। এই যে এইভাবেও করা যায়, বলে দিচ্ছি আমি। এবার এই যে গুঁড়া করলাম, এই আমের খোসার যে গুঁড়া, এই গুঁড়াকে আমরা কিভাবে ব্যবহার করব? যখন মাটি তৈরি করব, আমি মাটির মধ্যেও দিতে পারি সার হিসাবে, বা টবের গোড়া যদি একটু খুঁড়ে নিই, হালকা করে খুঁড়ে আমি কিন্তু টবের মধ্যে এরকম চামচের 2 থেকে 3 চামচ দিয়ে দিতে পারি। এটা কিন্তু কম বেশি হলে কোনো ক্ষতি না, যদি বেশিও হয়ে যায় তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। এইভাবে আমি টবের মাটি কি করবো, হালকা করে চারিদিকে একটু খুঁড়ে নেব, অল্প অল্প করে মাটি খুঁড়ে নেব। খুঁড়ে নিয়ে এর মধ্যে আমি এরকম চারিদিকে দিয়ে দিব। দিয়ে আবার মাটিটাকে ভালো করে এইভাবে ঢেকে দেবে। দিয়ে কি করবেন, একটু জল দিয়ে দিবেন। যেহেতু এখানে বৃষ্টি হয়েছে, মাটিটা ভিজা আছে, ওই জন্য আমি জল দিলাম না। শুকনো থাকলে এইভাবে দিয়ে একে একটু জল দিয়ে দিবেন। আর কিচ্ছু করার দরকার নেই, বেশি খাটনি কোনো কিচ্ছু না। আর আরো করা যায়, এই যে কাঁচা আমের চোকা, মানে পাকা আমের চোকা কিন্তু যেটা শুকনা না, এই আমের চোকাটা শুকাইনি আমি, এইভাবে কাঁচাই আছে এটা। এটাকে 2-3 রকম ভাবে করা যায়। এটাকে এক করতে পারেন, ছোট ছোট করে কেটে নিতে পারেন, ছোট ছোট পিস করে কেটে নিলেন। কেটে নিয়ে এইভাবে যদি কেটে নিই, এইভাবে আমি কাঁচা চোকাগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এবার এটা কি করতে পারেন, টবে মাটি খুঁড়ে মাটির ডাইরেক্ট মাটিতেও দিয়ে দিতে পারেন। এভাবে টবের মাটি খুঁড়ে নিলেন, খুঁড়ে মাটির মধ্যে এভাবে ডাইরেক্ট দিয়ে দেওয়া যায়। আর একটা হয়, খুব ভালো হয়, আমি এটা বলে দিচ্ছি আপনাদের। প্রথমে যে কোনো একটা পাত্র নেবেন, তার মধ্যে এরকম আমের চোকা একটা লেয়ার দিবেন,
তারপর শুকনো মাটি আবার একটা লেয়ার দিয়ে দিবেন। দেওয়ার পর যে কোনো আখের গুড় যত পুরানো হয় তত ভালো, নতুন আখের গুড় এরকম দরকার নেই। যেটা দেখবেন বাজারে যে কালো একদম আখের গুড়টা, পরিষ্কার দেখতে ভালো ওরকম আখের গুড় দরকার নেই, ওগুলোতে কেমিক্যাল থাকে। যেটা দেখবেন পুরানো আখের গুড় কালো হয়ে থাকে, ওরকম আখের গুড় অল্প নিয়ে আসবেন, তাকে জলে গুলাবেন। সেই জলটা ওই মাটির গুড়, প্রথমে আমের চোকার লেয়ার একটা দিলেন, তারপরে শুকনো মাটি দিলেন, তারপরে অল্প ওই গুড় জলটা দিয়ে দিবেন। দিয়ে তারপর আবার একই রকম আমের চোকা, তারপরে আবার একটু মাটির একটা লেয়ার দিয়ে দিবেন, দিয়ে আবার গুড়ের জলটা উপরে দিবেন। দিয়ে এইভাবে একটা কোনো ঠান্ডা জায়গায় পাত্রটাকে রেখে দিবেন। রেখে দিলে কি হবে, গুড়টা দেওয়া হয় কেন, গুড়টা দিলে ওর মধ্যে যে ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে, সে ব্যাকটেরিয়া খাওয়ারের কাজ করে হচ্ছে গুড়। এবং যত ব্যাকটেরিয়াগুলো খেতে পারবে তত কিন্তু ওরা ওই আমের খোসাগুলোকে পচিয়ে, মানে গুড় দিলে কি হবে, ব্যাকটেরিয়াগুলো কিন্তু বংশ বিস্তার করবে এবং প্রচুর ব্যাকটেরিয়া জন্মাবে, যার জন্য আমের খোসাটাকে পচাতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। এইভাবে আপনি অন্তত 50 থেকে 60 দিন রেখে দেন। রেখে দিলে দেখবেন একটা সুন্দর সার তৈরি হয়ে গেছে কিন্তু। এবার ওই সারটাকে নিয়ে আপনি 2 মুঠ 3 মুঠ যাই হোক, কোনো অসুবিধা নেই, বেশি হলেও 2 থেকে 3 মুঠ করে গাছের গোড়ায় দিয়ে দেন। একটু দিয়ে দেখেন, এটাতে মাটির পিএইচ লেভেলকেও কিন্তু নিয়ন্ত্রণ করবে এই আমের খোসা। এবং কি হয়, এই আমের খোসা দিলে মাটিতে কিন্তু আশেপাশে দেখবেন পিঁপড়া টিপড়া চট করে কিন্তু লাগে না। যে কোনো মানে ফাঙ্গাস লাগার ভয় কম থাকে, পিঁপড়া টিপড়া এগুলো পোকামাকড় খুব কম ধরে, কারণ এর একটা গন্ধ থাকে, যার জন্য কিন্তু চট করে পোকামাকড় আসে না। এইভাবে একটা করতে পারেন। একটা হচ্ছে ডাইরেক্ট এর মধ্যে দিতে পারেন, আবার একটা করতে পারেন কলার চোখা যেমন ভিজিয়ে আমরা জলটা দিই, ওরকম আমের চোখাও একটা পাত্রে রেখে জল দিয়ে ভিজিয়ে রাখলেন 3-4 দিন রেখে, এবার ওই জলটার সঙ্গে নর্মাল যতটা ওই জল নেবেন ততটা নর্মাল জল মিশিয়ে আপনি কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন। এরকম অনেকভাবে কিন্তু এই আমের খোসাকে দেওয়া যায়। ওই জন্য এবার থেকে কিন্তু আমের খোসা ফেলবেন না, খেয়ে ওইভাবে রেখে দেন। আপনি যে অনেকগুলো দেখালাম, আপনি যেভাবে খুশি আপনি দিয়ে কিন্তু গাছে একটা সারের কিন্তু আপনি বাইরে থেকে কোনো সার কেনার দরকার নেই, আপনি বাড়িতে এইভাবে তৈরি করেন এবং আপনি গাছকে দিয়ে দেখেন, গাছের চেহারা অটোমেটিক আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। যদি খারাপ থাকে তো আস্তে আস্তে কিন্তু সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।